গোপালের হাতে আজও পর্যন্ত নাড়ু ধরা আছে কিনা? তা কি কারণে আজও পর্যন্ত গোপালের হাতে নাড়ু? তবে একেবারে পুরোপুরি নাড়ু নয়, অর্ধেকটা নাড়ু। এই অর্ধেকটা নাড়ু গোপালের হাতে কেন? কি কারণে গোপালের হাতে অর্ধেকটা নাড়ু? আপনারা এই লীলার মধ্যে পাবেন। তাই আসুন আমরা লীলা সাগরে অবগাহন করি। ভগবান চৈতন্য মহাপ্রভু যিনি করুণার অবতার, এই করুণার অবতারে চৈতন্য মহাপ্রভু সোনার নদিয়ায় সোনার নবদ্বীপে নিত্য নিত্য শ্রীবাস অঙ্গনে সঙ্গে সপার্ষদ ভক্তবৃন্দ নিয়ে তিনি নিত্য নিত্য হরিনাম সংকীর্তন করতেন। আজও চৈতন্য মহাপ্রভু সপার্ষদ ভক্তবৃন্দ সঙ্গে হরিনাম কীর্তন গাইছেন। আজ মহাপ্রভু ভক্তদের সঙ্গে নৃত্য করছেন। ওরে ও নাচে রে গৌরাঙ্গ আমার, আমার শ্রীবাস গমে নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয় গনে। ওই না নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয় গনে। আমার নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয় গনে। ওই না সঙ্গেতে লইয়া দেখো যত ভক্ত গণে, সঙ্গেতে লইয়া দেখো যতই ভক্ত গণে। ওরে নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয় গণে। নাচে রে গৌরাঙ্গ আমার, শ্রীবাসয় গনে। বলি ওই তো আমার গোরাই নাচে, বলি ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে। বলি ওই তো আমার গোরাই নাচে। ওরে নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোরাই নাচে। নিতাই নাচে পাছে পাছে, বলি ওই তো আমার গোরাই নাচে। আমার গৌরী ঢোলে পড়ে পাছে, ওই তো আমার গোরাই নাচে। গৌর ঢোলে পড়ে পাছে, বলি ওই তো আমার গোরাই নাচে। আমার ভক্ত গণ সঙ্গে নাচে, গৌরী ঢোলে পড়ে পাছে। ভক্ত গানা সঙ্গে নাচে, গৌর ঢোলে পড়ে পাছে। আবার নিতাই ঢোলে পড়ে কেবল জয় রাধে শ্রী রাধে বলে, ওই তুই আমার গোরাই নাচে। হরি শ্রী হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি ওই তো আমার গোরাই নাচে। বলি ওই তো আমার গোরাই নাচে। প্রেমের অবতার ভগবান গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে সপার্ষদ ভক্তবৃন্দ সঙ্গে হরিনাম কীর্তন করছেন। শ্রীবাস কাকে বলে না? যে বাস সুন্দর তাকেই বলা হয় শ্রীবাস, যার বাসাটা সুন্দর। এই যে পা থেকে মাথা পর্যন্ত দেহটা পেয়েছি, এই দেহটা সুন্দর যার, সেটাই হচ্ছে শ্রীবাস অঙ্গ। আর সেই অঙ্গনে চৈতন্য মহাপ্রভু একদিন নয় দুদিন নয়, নিত্য নিত্য সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আমার নেচে বেড়ায়।
এই দেহ মন্দিরটি সুন্দর হবে কি করে? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, যে দেহটা পেয়েছি এই দেহটা অতি দুর্লভ দেহ। এই দুর্লভ মানব দেহটা খেলার জন্য নয়। এই মানব দেহটা দুটো ছেলে মেয়ের বাবা মা হওয়ার জন্য এই মানব শরীর নয়। না আমি কারোর বাবা, না কারোর মা, না কারোর ভাই, না কারোর বন্ধু, না কারোর আপনজন। তাহলে আমি কে? জীব নিত্য কৃষ্ণ দাসে তাহা ভুলি গেলা, অতএব মায়া তারে গলায় বাঁধিলা। আমরা হলাম চৈতন্যের দাস, ঈশ্বরের দাস, ভগবানের দাস, না কারোর বাবা, না কারোর মা। এই যে সম্পর্ক তৈরি হয়েছে এটা হচ্ছে জাগতিক জগতের জড় সম্পর্ক। আপনার দেহে চৈতন্য আছেন বলে, ঈশ্বর আছেন বলে, ভগবান আছেন বলে ততক্ষণ পর্যন্ত এই সম্পর্ক থাকবে। যখন এই আত্মা চলে যাবে, আমাদের এই দেহটা ছেড়ে যখন আমার প্রাণ গোবিন্দ চলে যাবে, তখন কিন্তু এই দেহ, জড় দেহটার সঙ্গে সম্পর্ক থাকবে না। তখন কি সম্পর্ক আসবে না? ও হচ্ছে একটা মৃত দেহ, ডেড বডি, বা মুড়া বা সব দেহ বলা হয়, বলি না? ওটাকে ডেড বডি বলা হয়, ওটাকে সব বলা হয়, ওটা মৃত দেহ বলা হয়। তাই ভক্তবৃন্দ, ভক্তিপতি মায়েরা, এই দেহটা শিবাসঙ্গন হবে যদি তুমি শ্রীগুরু চরণে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভজন করতে পারো, নিত্য এই বদনের দ্বারা প্রসাদ পেতে পারো, কর্ণে হরিনাম শ্রবণ করতে পারো, এবং সর গোস্বামীর পথ অবলম্বন করে যদি জীবন যাপন করো, তাহলে কি এই মানব শরীরটা শ্রীবাসঙ্গন হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রীবাসঙ্গনে চৈতন্য মহাপ্রভু হরিনাম কীর্তন গাইছেন। আর গাইতে গাইতে এমন একটা সময় কীর্তন শেষে মহাপ্রভু ডাক দিলেন, এই যে তোমাকে বলছি, ওঠো। না না, আপনাকে না, আপনাকে না। আরে বাবা, আমি যে জায়গার কথা বলছি জায়গাটা হচ্ছে নদিয়া নবদ্বীপ শ্রীবাসঙ্গন। আজও যাবেন, জায়গাটা আছে। এই শ্রীবাসঙ্গনে চৈতন্য মহাপ্রভু একজন ভক্তকে ডাক দিলেন, এই যে নাম হচ্ছে মুকুন্দ সরকার। মুকুন্দ মহাপ্রভু, এদিকে শোনো। মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর নির্দেশে নয়নের অশ্রু বিগলিত করতে করতে, অশ্রু মোচন করতে করতে মহাপ্রভুর চরণতলে কাঁদছেন আর প্রণাম করছেন। নমো শ্রীকাল সত্তায় জগন্নাথ সুতায় চ, জগন্নাথায় সুতায় চ, সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমো। সকলত্রায়তে নমো নমো নমো। মুকুন্দ, আগে মহাপ্রভু, তোমার চোখে জল, তুমি কাঁদছো মুকুন্দ, তোমার নয়নে জল। মহাপ্রভু, কৃষ্ণ নামে পাষাণ গলে যায়, কৃষ্ণ নামে শিলা জলে ভাসতে পারে। কৃষ্ণ নাম করে প্রহ্লাদ গলায় পাষাণ বেঁধে দেওয়া সত্ত্বেও কৃষ্ণ নামের গুণে প্রহ্লাদের ভেলা কুলে এসে পৌঁছে গেল। মহাপ্রভু,
হরিনামে পাষাণে গলে যায়, আর ভক্তের চোখের জল ঝরবে না মহাপ্রভু। মুকুন্দ, মুকুন্দ, আগে মহাপ্রভু আমি যে কি সৌভাগ্য করেছিলাম আমি জানি না মহাপ্রভু। কতটা জনমের আমার সৌভাগ্য ছিল বলে আমি যে তোমার চরণ আশ্রয়ে পৌঁছেছি, কতটা সৌভাগ্য ছিল বলে আজ যে আমি এই জায়গায় উপস্থিত হয়েছি মহাপ্রভু। শোনো মুকুন্দ, আমি যে করে ডাকলাম তোমার, আমি জানি মহাপ্রভু, আমি জানি তুমি যাকে বেশি আদর করো, তুমি যাকে বেশি করে ভালোবাসো, তুমি যাকে বেশি করে নিজের মতো করে মনে রাখো, তুমি তো তাকেই বেশি কষ্ট দাও মহাপ্রভু, তুমি তো তাকেই বেশি কষ্ট দাও, কষ্ট দাও। শোনো মুকুন্দ, আমি তোমাকে ডাকলাম, তোমার সমস্ত ভাইরা মিলে যদি সন্ন্যাসী হয়ে যায়, তোমার গ্রামের লোকেরা তোমাদেরকে দেখে ভয় পেয়ে গেছে, এইভাবে সকলেই যদি সন্ন্যাসী হয়ে কৃষ্ণ ভজন করে তাহলে কি হবে? মুকুন্দ, আমার কথা তোমায় রাখতে হবে। আগে মহাপ্রভু আপনি বলুন আমায় কি করতে হবে? শোনো মুকুন্দ, আমার কথা শোনো, এই মুহূর্তে তুমি নিজের গ্রাম শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভু আপনি কি বলছেন? হ্যাঁ মুকুন্দ, তুমি নিজের গ্রাম শ্রীখণ্ডে ফিরে গিয়ে তুমি সংসারী হও। দয়াময় ওগো করুণা আমায় কৃপা করো, তুমি আমার কৃপা করো হে। মুকুন্দ যাও, তুমি তোমার নিজের গ্রাম শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভু আমি ভেবেছিলাম সারাটা জীবন তোমার চরণে আত্মনিবেদন করে আমি যেন সারা জীবন তোমার সেবা করতে করতে কাটিয়ে দিতে পারি। মহাপ্রভু এ তুমি কি করলে দয়াময়, এ তুমি কি করলে? মুকুন্দ ওরে ফিরে যাও, ফিরে যাও, ওরে শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যাও, যাও যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা।
শোনো মুকুন্দ, আজ থেকে তুমি সংসার ধর্ম পালন করো। সংসারী হয়ে সংসারে জীবকে তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করো। কৃষ্ণ প্রেমে তাদেরকে উজ্জীবিত করে তাদেরকে কৃষ্ণ পথের, কৃষ্ণ প্রেমের অধিকারী করাও। ওগো মহাপ্রভু, এই আমি জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি যে কোনো না কোনো একদিনই তোমায় ছেড়ে যেতে হবে। তোমায় ছেড়ে যেতে হবে। ওগো দয়ালি মহাপ্রভু আমার, প্রভু আমার জীবনের শেষ দিনে পর্যন্ত যেন তোমার চরণে আমার শ্রদ্ধা ভক্তি অটুট থাকে। শ্রদ্ধা ভক্তি অটুট থাকবে। মানব জীবনের সবচাইতে মূল্যবান আদেশ পালন করা। আদেশ পালন করাই হচ্ছে মানব জীবনের কর্তব্য। কার আদেশ পালন করবে? শ্রী গুরুদেব, বাবা মা, গুরুজন ব্যক্তি যে মতো আদেশ করবে সে মতো আদেশ পালন করাই যে মানব জীবনের কর্তব্য। মাগো, আজ আপনারা পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতেই আপনারা ভগবানের লীলামৃত আস্বাদন করছেন। এই মানব জীবনটা কারোরই চিরকাল থাকবে না, ক্ষণস্থায়ী এই জীবন, চিরস্থায়ী নয়। একদিন যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু আমাদের একদিন না একদিন সকলেরই হবে। তো আজকের এই মধুময় বৃন্দাবন, তো মায়েরা আজকে যারা এই বৃন্দাবনে উপস্থিত হয়েছেন, আগামীকাল মহাপুণ্য তিথি, যাকে মকর সংক্রান্তি বলা হয়। এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নেই আপনারা ভগবানের লীলামৃত আস্বাদন করছেন। তো আগামীকাল যে মকর সংক্রান্তি তিথি, আজকে আপনারা হরিনাম শুনছেন, প্রভাত হলেই শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা স্নান করতে হয়। এই মকর সংক্রান্তি আমাদের এই সনাতনীদের কাছে খুবই মূল্যবান। এই মকর সংক্রান্তি তিথিতে সারা পৃথিবী জুড়ে মানুষ যারা সনাতনীরা আছে, যারা আমরা ভগবানকে মানেন, ভগবানকে যারা ভক্তি করেন, তো আগামীকাল এই পূর্ণ লগ্ন বা পূর্ণ তিথি। তবে এই মুহূর্তে আমাদের গঙ্গা স্নান হচ্ছে কিনা? তবে একটা কথা মনে রাখবেন, হরিনাম রূপী গঙ্গাতে এই মুহূর্তে আপনারা অবগাহন করছেন। তবে হরের নামইব কেবলম, হরিনাম শ্রেষ্ঠ বস্তু। তবে যিনি মা গঙ্গা এই মর্তধামে কৃপা করে এলেন, মা গঙ্গা কবে মর্তধামে এসেছেন? গঙ্গা দশহরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথি। ওই দিনটাকে বলা হয় গঙ্গা দশহরা। ওই দিন মা গঙ্গা মর্তে আগমন করেছিলেন। কে এনেছিল মা আপনারা জানেন? ভগীরথ, তাই না? কি কারণে এনেছিল? না, সগর রাজার বংশকে উদ্ধার করার জন্য, তাই না? এই সগর রাজার 60,000 পুত্র তারা ভস্মীভূত হয়ে গেছে, তাই না? তাই তাদের এই বংশে যখন ভগীরথ জন্মগ্রহণ করলেন, সেই ভগীরথ মা গঙ্গাকে মর্তধামে আগমন করেছিলেন। আর সেই মা গঙ্গা যিনি শতশ্রেণী, যে মা গঙ্গা স্বর্গলোকে স্বর্গ গঙ্গা রূপে বিরাজ করছেন, মন্দাকিনী রূপে। আর এই মা গঙ্গা মর্তধামে ভাগীরথী রূপে, আর পাতালপুরীতে এই মা গঙ্গা ভগবতী রূপে বিরাজ করছে। আজকের এই মহাপুণ্য লগ্নে আপনারা যে হরিনাম শুনে নিচ্ছেন, আগামীতে কি করবেন? ভোরবেলা থেকে কি করতে হয় না, ভোরবেলা থেকে অনেকে বিছানা ছেড়ে অনেক দেরিতে ওঠেন, কিন্তু
যা করেছেন করেছেন, আগামীকাল নয়, আগামীকাল 6:15 স্নান যোগ। 6:15 থেকে স্নান যোগ শুরু হয়ে যাচ্ছে। ভোর 6:15 থেকে স্নান যোগ। এই স্নান যোগ চলবে কতক্ষণ না, আগামীকাল 29 তারিখ হচ্ছে, এবং 1 মাঘ সকাল 6:58 পর্যন্ত মহাপুণ্য স্নান। তো ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সকলের সৌভাগ্য হয় না গঙ্গাসাগরে ছুটে যাওয়ার, সকলের সৌভাগ্য হয় না তীর্থে ছুটে যাওয়ার। তো আপনারা যাদের গঙ্গায় যাওয়া সম্ভব হবে না, আপনারা কি করবেন? যাদের গঙ্গা স্নানে যাওয়ার সম্ভব হবে না, আপনারা কি করবেন? স্নান তো করতে হবে, হবে কি না? আপনারা পুকুরে স্নান করুন, নদীতে স্নান করুন, বা কোনো পুষ্করিণীতে স্নান করুন, কিংবা ট্যাপের জলে স্নান করুন। স্নান করুন, স্নানটা করুন ভোরবেলা। তাই এই ভোরবেলা সূর্য উদয়ের পূর্বে যখন আপনার প্রভাতকালে এই স্নানটা করে নিলেন, স্নান করতে গিয়ে আপনি পুকুরের জলে যখন স্নান করবেন, গঙ্গা মায়ের একটু প্রণাম করে স্নান করুন। প্রণাম মন্ত্র যদি জানা থাকে ভালো। ওমে সদ্য পাতক সংহন্তি সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সর্বদুঃখ বিনাশিনী সক্ষুদা মক্ষুদা গঙ্গা গঙ্গা গঙ্গৈব পরমা গতি। গঙ্গা পরমা গতি। পুণ্য স্নান করতে গিয়ে যদি মন্ত্রটা বলতে না পারেন, তাহলে যারা ট্যাপের জলেও স্নান করছেন, মধ্যমা আঙুলটা ডুবিয়ে জলে শুধু 3 বার বলবেন। কি বলবেন? নমো গঙ্গা, নমো গঙ্গা, নমো গঙ্গা। এইটা 3 বার বলে সেই জলে স্নান করুন। গঙ্গা সাগরে গিয়ে যে ফল পাওয়া যাবে না, আপনি আপনার বাড়িতেই সেই ফল পেয়ে যাবেন। আপনি তীর্থে গিয়ে যে ফল পাবেন না, আপনার নিজের বাড়িতেই সেই ফল পেয়ে যাবেন। আর কি করবেন না, আগামীকাল মকর সংক্রান্তি, ভগবানের সূর্যদেব এতদিন দক্ষিণায়ন চলছিল, আগামীকাল থেকে সূর্য ভগবান উত্তরায়ণে প্রবেশ করবেন। মহাভারত তো আপনারা পড়েছেন। এই মহাভারতে ভীষ্মদেব, যিনি পিতামহ ভীষ্ম, তিনি 58 দিনই সরসজ্জায় ছিলেন এই দিনটার অপেক্ষা। এই দিনটাই ভীষ্মদেব তিনি এই জাগতিক জগতের মাতৃধামের যে মানব শরীর পরিত্যাগ করে, ইনি হচ্ছেন অষ্টবসুর মধ্যে একজন বসু। এই দিন তিনি দেহ ছেড়েছিলেন। কেন দেহ ছেড়েছিলেন না, এই পুণ্য লগ্নে দক্ষিণায়ন যে চলছিল, এই দক্ষিণায়নে স্বর্গের দ্বার বন্ধ থাকে। যেমন আমাদের মানব জীবনে, আমাদের মর্তধামে 365 দিন, সেটা হচ্ছে স্বর্গের একদিন। তাহলে মর্তধামের 365 দিন স্বর্গের রাজ্যের একদিন হয়। তাহলে একদিন সমান আমাদের 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি। স্বর্গরাজ্যে ঠিক একইভাবে দিন ও রাত্রি আছে। তাহলে আমাদের 6 মাস মানে স্বর্গরাজ্যে হয় অর্ধেকটা দিন, না হলে অর্ধেকটা রাত্রি। এইভাবে 6 মাস রাত্রিকালে স্বর্গের যখন রাত্রিকাল চলতে থাকে, তখন 6 মাস স্বর্গের দরজা মর্তের মানবের জন্য বন্ধ থাকে। দক্ষিণায়নে শেষ হয়ে যাওয়ার পরে যখন উত্তরায়ণ শুরু হয়, তখন ওই স্বর্গ রাজ্যের দরজা খুলে যায়। দরজা খুলে যায়। তাই তো পিতামহ ভীষ্মদেব এই উত্তরায়ণের জন্য 58 দিন অপেক্ষা করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সরসজ্জায়। এই পুণ্য লগ্নে আপনারা হরিনাম কীর্তন আস্বাদন করছেন।
আমাদের এই বাঙালির ঘরে ঘরে পর্ব শুরু হয়ে যায় না, এই সংক্রান্তি তিথিতে পিঠে পুলি পায়েস নানান রকম রান্না বান্না হয়। শুনে রাখুন মায়েরা, আগামীকাল কিন্তু আমিষ খেতে নেই। সৌভাগ্য আমাদের, আগামীকাল দিলীপ আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। যতজন ভক্তের ইচ্ছা থাকবে সকলেই প্রসাদ পাবেন, কোনো অসুবিধা হবে না। তো আগামীকাল আমিষ খেতে নেই এবং সকালবেলা থেকে দান করতে হয়। ভগবানকে নানান রকম অন্ন ব্যঞ্জনাদি রান্না করে ভগবানকে ভোগ লাগাতে হয়। সন্দেশ তৈরি করতে হয়, লাড্ডু তৈরি করতে হয়, পিঠে তৈরি করতে হয়। আগামীকালের তিথিটাকে আরো বলা হয় দধি সংক্রান্তি বলা হয়। দধি কিংবা দুগ্ধ দিয়ে নানান উপকরণ তৈরি করে ভগবানকে ভোগ লাগাতে হয়। মাগো, এই জিনিসগুলো তার বাড়িতে থাকলে পাওয়া যাবে না। তো যাই হোক, কিছু হোক বা না হোক, অন্তত এই মকর সংক্রান্তিতে একটু ভোরে ভোরে স্নান করুন এবং ভগবানের নাম করুন বেশি বেশি করে। আর নিরামিষ খাবেন, পারলে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। প্রেম সে বলো রাধে 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 রাধে। মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে, মহাপ্রভু আমি তাহলে যাই মহাপ্রভু। তবে মহাপ্রভু আপনি শুনে রাখুন মহাপ্রভু, আপনি যেহেতু আমাকে পাঠাচ্ছেন সংসারে, মুকুন্দ সংসারে ফিরে যাও আর ফিরে গিয়ে জগজনকে কৃষ্ণ নামে অনুপ্রেরণা যোগাও। আর সংসারী করে তোমাদের যে জাতিগত বিদ্যা, এই কবিরাজি বিদ্যা যেন ছেড়ো না। যারা দুস্থ মানুষ, যাদের টাকা পয়সা নেই, তুমি সবাইকে চিকিৎসা করবে। মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর চরণে নিবেদন রাখলেন, ওগো মহাপ্রভু, আপনার নির্দেশে আমি আমার নিজের গ্রামে ফিরে যাচ্ছি ঠিকই মহাপ্রভু, তবে আপনিও শুনে রাখুন মহাপ্রভু, আমি কোনো রাজা বা কোনো জমিদারের চিকিৎসা করতে পারবো না। তাই হবে মুকুন্দ, যাও তুমি তোমার নিজের গ্রামে ফিরে যাও। তাই মুকুন্দ কবিরাজ নিজের গ্রামে আসছেন চৈতন্য মহাপ্রভুর নাম নিতে নিতে। আহা ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরী চন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরী চন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, ঠাকুর নর হরি বিলাস অদ্বৈত আচার্য বলো, গদাধর মোর ঠাকুর নর হরি বিলাস নর হরি বিলাস
চৈতন্য মহাপ্রভু কি, প্রেমের ঠাকুর নিতাই চাঁদ কি, বাড়ি ফেরা হলো কি? না না, আপনাদের দেরি আছে। আমি যার কথা বলছিলাম মুকুন্দ কবিরাজ মহাপ্রভুর নির্দেশ পেলেন, ভেবেছিল সারা জীবন শ্রীকৃষ্ণ ভজন করে মহাপ্রভুর সেবা করে কাটিয়ে দেবে। মুকুন্দ সরকার নিজের বাড়িতে ফিরলেন এবং বাড়িতে ফিরে মহাপ্রভুর নির্দেশে সংসার জীবন যাপন করার জন্য তিনি বিবাহাদি করলেন এবং মহাপ্রভুর নির্দেশ মতো গরিব রোগীর চিকিৎসা করেন। আর বাড়িতে কুলদেবতা গোপীনাথ নিত্য নিত্য গোপীনাথের চরণে পুষ্পার্ঘ নিবেদন করেন, নিত্য নিত্য প্রার্থনা করেন, ভোগ নিবেদন করেন। এইভাবে মুকুন্দ সরকারের চলতে থাকে। একদিন মুকুন্দ কবিরাজ ভোরবেলা গোপীনাথের মন্দিরে বসে বসে গোপীনাথকে গান শোনাচ্ছে। হে গোপীনাথ, হে দয়াময়, আমি যেন সারা জীবন ধরে তোমার সেবা করে যেতে পারি। আর যেদিন আমি তোমার সেবা করতে পারবো না সেই দিন যেন আমার মৃত্যু হয় দয়াময়। আমি যেদিন তোমার সেবা করতে পারবো না সেই দিন যেন আমার মৃত্যু হয়। কীর্তন শুনছেন আপনারা? যদি বাঁচতে হয় তো 5 দিন বাঁচো, এই 5 দিন বীরের মতো বাঁচো, আর না হলে পশুর মতো জীবন যাপন করে কোনো লাভ নেই। বাঁচবেন কেন? কার জন্য বাঁচবেন? কিসের জন্য বাঁচবেন? আরে বাঁচতে যদি হয় তো কৃষ্ণের জন্য বাঁচো, বাঁচতে যদি হয় তো ভগবানের জন্য বাঁচো, বাঁচতে যদি হয় তো আনন্দের জন্য বাঁচো। মানব জীবন থেকে আনন্দ চলে গেলে আর বাঁচার কি ইচ্ছা থাকে? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, জীবনং পঞ্চদিনানি, এই জীবনটায় 5 দিন বাঁচো, বীরের মতো বাঁচো। আজকে মুকুন্দ সরকার তিনি ভোরবেলাতে গান শোনাচ্ছেন গোবিন্দকে। ওগো মন্দিরে নিশি জাগরে পাশা ওগো ভগবান, মন্দিরে মন্দিরে নিশি হলো জাগরে পাশা ওগো ভগবান, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার এ জগতে যাহা কিছু সকলি তোমার, আমি কি দিয়ে পুজিব আছে আমার
আছে শুধু নয়ন বাড়ি, আমার আছে শুধু নয়ন বাড়ি, আমার আর তো কিছু নাই। জাগরে পাশানি ও গো ভগবান, মন্দির জাগরে পাশা এই যে শোনো, আমার এই মন্দিরের নিয়ম, আমার এই মন্দিরের নিয়ম, মন্দিরে এসে অমনি হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আরে যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন। ঠাকুরের মন্দিরে গিয়ে হরিনাম হবে, তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে, চলবে? মুকুন্দ কবিরাজ বললেন, শোনো, আমি বিনে পয়সায় ঔষধ দিই, তবে আমার এই গোপীনাথের কৃপায়, ভালো করার লোকই উনি। তাই আমি তোমাদের ডাক্তার নই বা কবিরাজ নই। নাও হাতে তালি দাও, হাতে তালি দাও আর কীর্তন করো, তবে কি ঔষধ পাবে, না হলে ঔষধ পাওয়া যাবে না। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আপনারা কি করবেন? তালি দেবেন না বন্ধ থাকবে? আরে বাবা, 10-এ 5-এ নিজ গৃহে দাঁড়িতে বসিয়া কীর্তনে করহ সবে, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। এই হাত দুটো দিয়ে তো আর বাবা মাকে মারার জন্য নয়, শাশুড়ি মাকে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে মারার জন্য নয়, এই হাত ভগবান দিয়েছেন তার সেবা কাজে লাগার জন্য। এইবার কি বলছে জানো? গান হচ্ছে যারা ঔষধ আনার জন্য এসেছিল, এবং অনেকে ভালোবেসে ভোরবেলা থেকে এসে যায়। মাগো, দেখবেন আপনার বাড়ির কাছে যদি ঠাকুর মন্দির থাকে না, তবে সকলেই নয়, এমন কিছু হতভাগার দল আছে, মন্দিরে আরতি চলে, সে মন্দির পার করে মোড়ের মাথায় যায়, যাবে আর খাবে, উল্টে পড়ে থাকবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আবার কিছু ব্যক্তি আছে, মন্দির দেখলে বলে আগে ঠাকুর দর্শন করি, আরতি দর্শন করি, তারপর যা হয় হবে। এখানে অনেক ব্যক্তি আছেন যারা ঠাকুরের আরতি কীর্তন আরতি দর্শন করতে করতে বাজারের খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যায়, আর হরিনাম শুনতে গিয়ে, ভাগবত শুনতে গিয়ে আর বাজার করা হয় না। প্রেম সে বলো রাধে রাধে। দুই ধরনের লোক আছে, অনেকে মন্দির পার করে সে খাবে আর বাড়ি ফিরতে পারে না, এ ধরনের লোক একজন। আমার কিছু জন আছে হরিনাম শুনতে গিয়ে বাজার করা হয়নি, আগামীকাল হবে। আরে আগামীকাল তো বাজার করতে পারবো, কিন্তু আগামীকাল যদি না বাঁচি তাহলে এই হরিনাম কি আর পাওয়া যাবে? তার জন্য মাগো, অনেকে ভালোবেসে হরির মন্দিরে যায়, অনেকে ভালোবেসে গৌরাঙ্গের মন্দিরে যায়, গোপীনাথের মন্দিরে গিয়ে ভগবানের কীর্তন আস্বাদন করে। আজও ঠিক অনেকে ভালোবেসে এসেছে, আবার অনেকে ঔষধ খাওয়ার জন্য। দেখবেন, ভাব নাই ভক্তি নাই, পাশে এসে বসে আবার ঢপরে ঢপরে প্রণামে করে প্রসাদে পাওয়ার আসে। সে যে প্রসাদ পাওয়ার আসে। অনেকে আসে, বাবা কীর্তন তোমার করো বাবা, আগে খেতে দাও, পালায়, সে খাবে আর পালাবে। হরিনাম কীর্তন হচ্ছে, আর এদিকে মুকুন্দ কবিরাজ খুব মধুর সুরে গাইছে, আমি গেথেছি ফুলের মালা, দেব তোমার গালে, কৃপা করে নিও প্রভু তোমারি গালে। আমি গেথেছি গোকুলের মালা, দেব তোমার
কবিরাজ প্রতিদিন ভোরবেলা মহাপ্রভুর আমার গোপীনাথের পুজো করে গোপীনাথকে কীর্তন শুনিয়ে তারপরে গরিব রোগীদের চিকিৎসা করে। এইভাবে হাজার হাজার মানুষ আসে তার গোপীনাথের মন্দিরে। একদিন আমাদের এই বাংলার নবাব হুসেন শাহ, এই বাংলার হুসেন শাহ নবাব, তার হয়েছিল অসহ্য স্থূল বেদনা। কোনো ডাক্তার, কোনো বৈদ্যিক, কোনো কবিরাজ তার এই অসুখ সারাতে পারে না। একদিন মন্ত্রীর কাছে জানতে পারল যে তারই অনুগত শ্রীখণ্ড গ্রাম, এই শ্রীখণ্ড গ্রামে মুকুন্দ কবিরাজ বলে একজন কবিরাজ রয়েছে। তিনি একবার কাউকে ঔষধ দিলে দ্বিতীয়বার তার কাছে আর ফিরে যেতে হয় না। মন্ত্রীর কথায় বাংলার নবাব হুসেন শাহ তিনি ঔষধ খাবার জন্য শ্রীখণ্ড গ্রামে তিনি উপস্থিত হলেন। আর এই শ্রীখণ্ড গ্রামে উপস্থিত হয়ে যে বাবা, আচ্ছা এখানে মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায় গো? ও মা, এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোথায় গো? বলে কেন? না আমি মুকুন্দ কবিরাজের বাড়িতে যাব। ও আপনি মুকুন্দ কবিরাজের বাড়িতে যাবেন? তবে শুনে রাখুন, এই মুকুন্দ কবিরাজ কোনো রাজা জমিদারের চিকিৎসা করে না। আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে আপনি খুব বড় লোক। তাই এই মুকুন্দ কবিরাজ কোনো রাজা জমিদারের চিকিৎসা করে না, কোনো বড় লোকের চিকিৎসা করে না। যদি উনার কাছে ঔষধ খেতে হয় তাহলে গরিব হয়ে যেতে হবে। নবাব বুঝতে পারলেন যে আমি যে বাংলার নবাব হুসেন শাহ, এই কথা যদি মুকুন্দ কবিরাজ যদি বুঝতে পারে তাহলে তো তিনি আমাকে ঔষধ দেবেন না। তাই এই নবাবের পোশাক পরিত্যাগ করে সামান্য ফকিরের পোশাক পরে চললেন মুকুন্দ সরকারের বাড়িতে। আর মুকুন্দ সরকারের বাড়িতে ভোরবেলাতে কীর্তন হচ্ছে, কিন্তু হঠাৎ করে তো আর বাড়ি খুঁজে পাওয়া যাবে না। একজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা এখানে মুকুন্দ সরকারের বাড়িটা কোথায় গো? না যে বাড়িতে হরিনামের ধ্বনি পাবে জানবে ওটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। আরে বাবা, যারা বৈষ্ণব হয় দেখবেন বৈষ্ণবের বাড়ির কাছে অনেক লোক বিরক্তি বোধ করে। কেন বোধ করে বলেন তো? না তাদের বিরক্ত এই কারণে লাগে, বৈষ্ণবেরা ভোরবেলা থেকে হরি বল হরি বল, বৈষ্ণবেরা ভোরবেলা কীর্তন চালু করে। আজও ঠিক একইভাবে মুকুন্দ সরকারের বাড়িতে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে। মুকুন্দ কবিরাজ ভোরবেলা গাইছে, কি গাইছে জানো? ওগো রাই জাগো গো, ওগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ওগো জাগিয়া দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগিয়া দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ও তাহলে এই বাড়িটা নিশ্চয়ই মুকুন্দ কবিরাজের বাড়ি হবে। ও মা, হাজার হাজার লোক উপস্থিত হয়েছে। মুকুন্দ কবিরাজ ভোরবেলায় তখনও পর্যন্ত গাইছে, ওগো শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আচরণে ঘুমাইয়া,
বলি রাধা রানী কি, জয় বলি বৃন্দাবন বিহারী লাল কি। জয়। ভোরবেলাতে হাজার হাজার মানুষ মুকুন্দ কবিরাজের বাড়িতে উপস্থিত। আর বাংলার নবাব হুসেন সাহা, ও মা, এত লোক জমা হয়ে গেছে, তাহলে আমি তো সকলের শেষে। মুকুন্দ কবিরাজ সকলের শেষে থেকে, ও মা, এবার ডাক দিলেন, এই যে আপনাদের সকলের থেকে গরিবকে বলুন। বাংলার নবাব হুসেন শাহ সকলের পেছনে দাঁড়িয়েছিলেন, ফকির বেশে দাঁড়িয়ে বল, এই যে বাবাজি আমি হলাম সকলের থেকে গরিব, আমার কোনো টাকা পয়সা নেই, আমার কোনো বিষয় সম্পত্তি নেই, আমার কিচ্ছু নেই বাবাজি, আমি সকলের থেকে গরিব। তুমি তাহলে সকলের সামনে এসে দাঁড়াও, আগে আমি তোমার চিকিৎসা করে অন্যজনের চিকিৎসা করি। সকলের সামনে এসে দাঁড়ালেন বাংলার নবাব হুসেন শাহ। বলো বাবা, তোমার কি অসুবিধে, তুমি আমাকে বলো, তোমার কি অসুবিধে হয় আমাকে বলো। বাবাজি, আজ বহুদিন হলো আমার অসহ্য পেটের যন্ত্রণা, কত ডাক্তার দেখালাম, কত কবিরাজ দেখালাম, কিন্তু কিছুতেই আমার এই পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারে না। ও দেখি 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 জামাটা খোলো দেখি আগে বাবাজি। না না, ওরকম করলে হবে না, একেবারে জামা খুলে ফেলো। নবাব ভাবতে লাগলেন আমার জামা খুলতে হবে। এই যে বাবাজি, এক্ষুনি আমি আমার জামা খুলে দিচ্ছি, জামা খুলে দিল। মুকুন্দ কবিরাজ তাকে দর্শন করার পরে বলছে, বাবা যদি আমার কাছে ঔষধ খেতে হয় তাহলে তুমি এক কাজ করো তো বাবা, দেখি তুমি তাড়াতাড়ি করে আমার এই মাটির বারান্দায় একটু শুয়ে পড়ো দেখি, এই ধুলোর মধ্যে। আরে বাবা, ধুলো কোথায়? ওরে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা মেখেছিল নন্দের নন্দনে কালো, এই ধুলা মেখেছিল নন্দের মাথা কালো। জ্বালা তোমার জুড়বে, জ্বালায় তোমায় জুড়াইব, জ্বালা তোমার জুড়বে, জ্বালা তোমার জুড়বো। এই ধুলো মাখিলে জ্বালা তোমার জুড়বে। এই ধুলা মাখিলে জ্বালা তোমার জুড়বে। আরে যাকে আমরা ধুলো বলে ভাবছি, এ ধুলো নয়, এ হচ্ছে গোপী পদ রেণু। যেমন ফুলের পরাগকে রেণু বলা হয় কি না, ঠিক একইভাবে ভক্তের পদ থেকে যে ধুলিটা পাওয়া যায়, প্রসাদী ধুলি, এটাকে বলা হয় পদ রজ। এই ভক্তের পদ রজ পাওয়ার জন্য, আচ্ছা শিবের গায়ে কি আছে বলুন তো, ও কি মাখে? আমরা জানি ছাই ভস্য গায়ে মাখে। আরে ছাই নয় বাবা, ছাই নয়, যিনি হচ্ছেন আদিদেব, এই মহাদেব, যিনি বাগাম্বর, তিনি সারা অঙ্গে ভক্তের পদরজ অঙ্গে মাখেন। মুকুন্দ কবিরাজ বললেন, শোনো, এই ধুলো, এটা ধুলো নয়, প্রতিদিন হাজারো হাজারো মানুষ আমার এই গোপীনাথের মন্দিরে আসে, তাই তাদের পায়ের ধুলো লেগে আছে। তবে তাদের যদি কৃপা হয়, যদি বৈষ্ণবের কৃপা হয়, যদি ভক্তের কৃপা হয়, আমার গোপীনাথের কৃপা হলে পর তবে গিয়ে তুমি সুস্থ হতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। বাবাজি, নাও শুকে পড়ো। নবাব মনে মনে ভাবতে লাগলেন, বাবাজি রোগ যদি ভালো হয় তো ভালো, না হলে তোমার একদিন কি আমার। বাবাজি আমি এক্ষুনি শুয়ে পড়ছি। নবাব মাটিতে শুয়ে পড়লো, আর এদিকে মুকুন্দ কবিরাজ ঔষধ দিতে গিয়ে ব্যাগ তো তখন ছিল না, পুটলা, সেই পুটলির ভিতর থেকে ঔষধ বার করছে আর বদনে এগিয়ে যাচ্ছে। না না বলো না আমারে, ভুলিতে তাহারে,
उठाइए ताली उठाइए, जल्दी उठाइए, प्रेम से उठाइए, ताली उठाइए, बोलो राधे राधे। अरे बोलो नया मारे भूलिते ताहारे, মধু মাখা কৃষ্ণ না। আপনাদেরটা মহাপ্রভু নিচ্ছেন, ক্যামেরা চলছে, কি করছেন আপনাদের সব লোড হচ্ছে। একদিন নয় একদিন কৈফিয়ত দিতে হবে। এই যে আপনারা নাম শুনেছেন না, আরে বাবা চিত্রগুপ্ত, চিত্র মানে ছবি আর গুপ্ত মানে গোপন। যিনি গোপনে চিত্র তুলে নিয়ে যান, ছবি তুলে নিয়ে যান, আপনারা কি করছেন না করছেন এই ক্যামেরায় ফাঁকি দিলে কি হবে, কিন্তু ওই আসল ক্যামেরাতে ধরা পড়ে যাবেন কে দিল আর কে প্রেম সে বলো। বলো না আমারে ভুলিতে তাহারে, মধু মাখা কৃষ্ণ না, না সুধা মাখা হরি না। হরি বল আমারে ভুলিতে তাহারে, শোধা মাখা কৃষ্ণ না, কৃষ্ণ না শোধা মাখা কৃষ্ণ না। না না বলো না, না না বলো না, না 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 বলো না। বলো না হরি বলো না সুধা মাখা কৃষ্ণ না, কৃষ্ণ না সুধা মাখা হরি না। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম নামে হরি নাম। হরি না সুধা মাখা কৃষ্ণ না। বলো না, না না বলো না, না না বলো বলো না, না না বলো না বলি রাধা রমন কি জয়। পুটলি থেকে ঔষধ বের করে বাবাজি দেখি দেখি হাঁ করো, দেখি হাঁ করো দেখি। মাগো যেই মাটির বারান্দায় শুয়ে পড়ল বাংলার নবাব হুসেন শাহের যে তীব্র পেটের যন্ত্রণা ছিল মনে হয় আর নেই, ভাবলো আর বোধহয় ঔষধ খেতে হবে না। বাবাজি তোমার এই মাটির বারান্দাতে কি কোনো ঔষধ দেওয়া আছে নাকি গো? হ্যাঁ, আরে মাটির বারান্দায় শুতে না শুতে আমার এই শরীরে প্রায় 90% শরীর সুস্থ হয়ে গেল। আমি না বলেছিলাম আসল ঔষধ ওইখানে আছে। তবে দেখো বাবা, আমি আমার গোপীনাথের কৃপায়, আমি তো ডাক্তার নই বা কবিরাজ নই। দেখি দেখি হাঁ করো দেখি, একটু
আসল ঔষধটা তোমার বদনে দিয়ে দিই। পুটলি থেকে বার করে একটুখানি ঔষধ মুখে দিয়ে দিলেন। বলো হরি বল। হরি বল। বাংলার নবাব হুসেন শাহ ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের যত জ্বালা যন্ত্রণা যা অসুবিধে ছিল একেবারে সম্পূর্ণরূপে তিনি সুস্থ। তিনি বলতে লাগলেন, এত বড় কবিরাজ এই সামান্য গ্রামে পড়ে আছে, এত বড় কবিরাজ এই গ্রামে পড়ে থাকতে পারে না। শোনো কবিরাজ, আগামী দিন প্রভাত কালে তুমি আমার সঙ্গে গৌড়ে যাবে। কে হে তুমি? আমাকে গৌড়ে যাওয়ার কথা বলছো? না না, আরো পরিচয় গোপন করে কোনো লাভ নেই। শোনো শোনো কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। সে কি, এ কি নবাব আপনি? আপনি এই ফকির বেশে? হ্যাঁ, আমি যদি ফকির বেশে তোমার কাছে না আসতাম তাহলে তুমি কি আমায় ঔষধ দিতে বাবা? শোনো কবিরাজ, আমি সামান্য ফকির বেশে এলাম তোমার কাছে, তাই আমার আদেশ, আগামীকাল প্রভাতে তুমি আমার সঙ্গে গৌড়ে যাবে। মহাপ্রভু আমি এখন কি করব তুমি আমায় বলে দাও মহাপ্রভু। আমি না বলেছিলাম আমি কোনো রাজা বা কোনো জমিদারের আমি চিকিৎসা করতে পারবো না, কিন্তু এখন যে কি হয়ে গেল মহাপ্রভু, এইবার আমি কি করব তুমি আমায় বলে সারা রাত মহাপ্রভুর জন্য কাঁদছি। ভোর রাত্রে মহাপ্রভু জানিয়ে দিলেন, মুকুন্দ কে কে? আমি তোমার আরাধ্য গৌর সুন্দর। বলো মহাপ্রভু, বলো মহাপ্রভু, তুমি কোন বিপদে আমায় ফেললে মহাপ্রভু? শোনো শোনো মুকুন্দ, আগামীকাল ভোরবেলায় তুমি গৌড়ে যাবে মহাপ্রভু। আমি তো তোমায় বলেছিলাম আমি কোনো রাজা বা জমিদারের চিকিৎসা করতে পারবো না। রাজা জমিদারের চিকিৎসা করলে অহংকার আসবে, আর অহংকার এলে আমি যে তোমায় ভুলে যাব মহাপ্রভু। বলো আমি কি করব তুমি আমায় বলে দাও, দয়াময় আমায় বলো। মুকুন্দ, আগামীকাল ভোরবেলায় তুমি গৌড়ে যাবে, আর তুমি যার সেবা করছো তার কৃপা হলে আবার একদিন নয় একদিন তুমি এই গৌড়ে ফিরে আসবে। একদিন নয় একদিনই তুমি তোমার এই শ্রীখণ্ডে, গৌড় থেকে শ্রীখণ্ডে ফিরবে মহাপ্রভু। পরদিন প্রভাতে মহাপ্রভুর আদেশ মনে করে গোপীনাথকে মন্দির থেকে বের করে কোলে নিয়েছে মুকুন্দ কবিরাজ। চলো গোপীনাথ, এই শ্রীখণ্ড থেকে যে আমাদের যেতে হবে গৌড়ে। মহাপ্রভু, এ তুমি কি করলে দয়াল প্রভু গো। প্রভু গো
গোপীনাথকে কোলে নিয়ে মুকুন্দ কবিরাজ গৌড়ে চলে গেল। আর গৌড়ে গিয়ে নবাবকে বলতে লাগলেন, শুনুন নবাব, আমি আপনার নির্দেশে গৌড়ে এলাম ঠিকই, তবে আপনারা যে রাজ অট্টালিকায় থাকেন সেই রাজ অট্টালিকায় আমায় বেঁধে রাখতে পারবেন না। আর আমি কোনো রাজা বা কোনো জমিদারের চিকিৎসা করাতে পারবো না। তাই হবে, তাই হবে, তাই হবে কবিরাজ, তোমাকে কোনো রাজা ও জমিদারের বড় লোকের চিকিৎসা করতে হবে না, তুমি গরিবদের চিকিৎসা করবে। আর আমি তোমাকে রাজ অট্টালিকায় বেঁধে রাখবো না, তুমি থাকবে পর্ণকুটিরে। তাড়াতাড়ি করে পর্ণকুটির নির্মাণ করে দিলেন। সেখানে গোপীনাথকে প্রতিষ্ঠা করে মুকুন্দ কবিরাজ নিত্য নিত্য গরিব রোগীর চিকিৎসা করে। একদিন বাংলার নবাব হুসেন শাহ তিনি চিন্তা করলেন, দেখি তো, আমি তো কবিরাজকে সেই শ্রীখণ্ড থেকে গৌড়ে আনলাম, এখন ওই কবিরাজ কিভাবে তার গোপীনাথের সেবা করছে। আজকে গোপীনাথের মন্দিরে ভোরবেলাতে মুকুন্দ কবিরাজ গোপীনাথের মন্দিরে গোপীনাথের পুজো করছে আর গাইছে, ও আমায় আরে কত কাল আমার গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আর কত
রাজা শ্যাম সুন্দর কি জয়। বাংলার নবাব হুসেন শাহ কেমন পুজো করতে দেখতে গিয়ে কি হলো জানেন? নবাব যে পেছনে দাঁড়িয়ে আছে মুকুন্দ কবিরাজ কিন্তু জানে না। মুকুন্দ কবিরাজ তখন কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে আজ তিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ সেবায় ডুবে আছে। এই কৃষ্ণ সেবা করতে গিয়ে কৃষ্ণের মাথায় সোনার চূড়ো, আর সেই সোনার চূড়োর উপরে রয়েছে ময়ূরের পালক, আর এই ময়ূরের পালকে গোবিন্দের অসংখ্য নয়ন, আর সেই গোবিন্দের অসংখ্য নয়ন দর্শন করে একেবারে আপ্লুত হয়ে গেলেন। এমন সময় পেছন থেকে ডাক দিলেন, কবিরাজ কবিরাজ। এই ডাক শোনার সঙ্গে সঙ্গে ভাবচ্যুত হয়ে গেল। এই নবাবকে দেখতে পেয়ে নবাবকে দেখতে পেয়ে হঠাৎ চিৎকার করে উঠল মুকুন্দ কবিরাজ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্তু রাধা কান্ত নমঃ সিতুতে। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 বলতে গিয়ে মুকুন্দ কবিরাজ মাটিতে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেল। নবাব ডাক দিলেন, ওরে কে আছিস? ওরে তাড়াতাড়ি করে একটু জল নিয়ে আয় রে, একটু জল নিয়ে আয়, কবিরাজ যে পড়ে গেছে, কবিরাজ অচৈতন্য হয়ে গেছে, জল নিয়ে আয়। তাড়াতাড়ি করে মুকুন্দ কবিরাজের চোখে মুখে জলের ঝাপটা দিতেই আমি মাটিতে শুয়ে আছি কেন? নবাব নবাব আমার আমার কি হয়েছিল? কি মন্দিরে এত জল মন্দিরে কে ঢেলে দিয়ে গেল? এত জল কেন কেন আমি মাটিতে কাদার মধ্যে শুয়ে আছি? কবিরাজ, তোমার যে কোথা থেকে কি হয়ে গেল, তুমি তো নিজেই পড়ে গেলে। কৃষ্ণ 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 বলতে গিয়ে তুমি তো নিজেই পড়ে গেলে মাটিতে। মুকুন্দ কবিরাজ এইবার স্মরণে এলো, আমি যে কৃষ্ণ সেবায় ডুবেছিলাম, আমি যে ভগবান কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে তার সেবাতে ডুবেছিলাম। না না, আমার এই ভজনের কথা বিধর্মীকে আমি বলবো না, আমি এই কথা কাউকে বলবো না, কাউকে না, কাউকে না। নবাব জিজ্ঞেস করছেন, কবিরাজ তুমি তো তোমার গোপীনাথের পুজো করছিলে, বলো বলো তুমি অমন করে পড়ে গেলে কেন? মুকুন্দ কবিরাজ একটু ঘুরিয়ে বললেন, আগে বাবাজি আমি গরিব রোগীর চিকিৎসা করি, কিন্তু একটা কথা আপনাকে বলা হয় না, জানেন জানেন নবাব, আমার ঔষধে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরে, কিন্তু আমার শরীরে এক ভয়ানক ব্যাধি
আমার এই শরীরটাকে বাসা বেঁধে আছে, সেই ব্যাধির নাম হচ্ছে মৃগী রোগ। হ্যাঁ, কি বললে? কি বললে? কি বললে? তোমার তোমার মৃগী রোগ? আগে হ্যাঁ নবাব, শোনো শোনো কবিরাজ, অন্য কেউ হলে এই মুহূর্তে আমি তারে কঠিন শাস্তি বিধান করতাম। তুমি বোধহয় জানো না, আমার এই সারা বাংলায় একটা নিয়ম আছে, যদি কেউ আমার মুখের সামনে মিথ্যা কথা বলে সেই মুহূর্তে আমি তার জিহ্বা ছেদন করি। বাবাজি, হ্যাঁ হ্যাঁ কবিরাজ, তুমি যে আমার কাছে মিথ্যা বলেছো আমি বুঝতে পেরে গেছি। কবিরাজ, তোমার কোনো দোষ নেই। যত দোষ করলাম আমি, তোমার মতো ভক্তকে আমি আমার কেনা গোলাম বানিয়ে, কবিরাজ আমি তোমার চরণে অন্যায় করেছি, আমি ভুল করেছি। তুমি আমায় ক্ষমা করো কবিরাজ। বাংলার নবাব নত জানু হয়ে বৈষ্ণবের চরণ তলে ক্ষমা ভিক্ষা চাইছি। আরে কবিরাজ, আমি নবাব বলে আমার অহংকারে তোমার মন্দির থেকে আমি এখানে আনলাম, আমি বড় ভুল করেছি। যাও কবিরাজ, আজ থেকে তুমি মুক্ত। তুমি তোমার নিজের গ্রাম শ্রীখণ্ডে ফিরে যাও। আর তোমার চরণে ধরে আমি মিনতি করছি, যেদিন এই নবাব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আমার যেদিন শেষ সময় আসবে, আমার যেদিন অন্তিম সময় আসবে, সেই দিন যেন একটিবার যেন আমায় তুমি দেখে যাও কবিরাজ, একটিবার। গৌড় থেকে ফিরে এলেন, পুনরায় শুরু করলেন গোপীনাথের ভজন, গোপীনাথের সেবা। গোপীনাথের সেবায় মনোনিবেশ করে তিনি সংসার ধর্ম পালন করে যাচ্ছেন। এইভাবে সংসার ধর্ম পালন করতে করতে একদিন মুকুন্দ কবিরাজের পত্নী স্বামীকে বলছে, হ্যাঁ গো, এই যে কবিরাজ, শুনছো, তুমি তো কত মানুষকে ঔষধ দাও, তোমার ঔষধকে কত মানুষ সুস্থ হয়ে যায়, আমাকে একটু ঔষধ দাও না গো। দেখবেন অনেক মায়েরা তার স্বামীকে অনেক আদরের সহিত বলে না, শুনছো, দেখো না, তুমি তো বড় ডাক্তার, একটু ডাক্তারি করো না। ঠিক একইভাবে মুকুন্দ কবিরাজের পত্নী বলছে, এই যে তুমি তো সবাইকে ঔষধ দাও, তুমি কত মানুষকে সুস্থ করো, আমাকে একটু ঔষধ দাও না, আমাকে একটু দেখো না। গিন্নি কাছে এলো, মুকুন্দ কবিরাজ বলছে, তুমি আর বলো না তো, তোমার আবার কি হয়েছে? শুনছো, আজ কয়েকদিন হলো আমার কেমন দুর্বল দুর্বল লাগছে, আমি কাজবাজ ঠিক মতো ভালো করে করতে পারছি না, একটু দেখো না, একটু দেখো না আমার কি হয়েছে।
আরে তোমার কি হয়েছে? দেখি 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 হাত, দেখি দেখি হাতখানা, দেখি দেখি কি দেখি 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 তোমার চোখ দেখি। হ্যাঁ, তাই তো, দেখি দেখি এ চোখটা দেখি। না না না, মহাপ্রভু মহাপ্রভু, মহাপ্রভু, এ কি? আমার স্ত্রীর কি রোগ হয়েছে বলো মহাপ্রভু? আমি কেন আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না মহাপ্রভু? কেন কেন কেন? স্ত্রীকে ঔষধ দিল, কিছুতেই রোগ মুক্ত হতে পারছে না। স্ত্রী দিনের পর দিনই বিছানায় শুয়ে গেল। একদিন মুকুন্দ কবিরাজ নদিয়া নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে ছুটে আসছে। আমারে মহাপ্রভু, আমারে মহাপ্রভু গো, ভগবান এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, খেলা বিধি, এই কি তোমার খেলা